ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام تذكر قولي لا إله إلا الله جل لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله आवाज दे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বললেন বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ দয়া করো পূরণ করো মনের বাসনা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত মধু আর যে কত দূর মদিনা নাম কত মধুর মদিনা আর যে কত দূর পাখির নেই ডানা থাকিলে পাখির নেই ডানা থাকিলে উড়ে যাইতাম মদিনা যাইতে পারলাম না
মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে বন্ত, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে বন্ত। ওই মদিনার পথের দুলি আমি, ওই মদিনার পথের দুলি আমি বাঁকুতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। সকলে বলেন মারহাবা। তবে পবিত্র কোরআন কারীম থেকে ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করেছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। ওই আয়াত এবং হাদিস প্রসঙ্গে ইনশাআল্লাহ কিছুক্ষণ আলোচনা হবে, আমরা মনোযোগ সহকারে শ্রবণ করবো ইনশাআল্লাহ। এবং আমি আবারও বলছি, যে সমস্ত ভাইরা রাস্তাঘাটে দোকানপাটে বসে আছেন, বসে না থেকে শীঘ্রই সামিয়ানার ভিতরে চলে আসুন। কারণ মাহফিল প্রতিদিন হয় না, 3 মাস পর পর হয় না, 6 মাস পর পর হয় না, বছরে একবার হয়। অতএব আপনারা যদি বাইরে থাকেন, সামিয়ানার ভিতরে না আসেন, তাহলে কিন্তু মাহফিলের হক আদায় হবে না। এবং আমাদের এলাকার মুরব্বী হযরত মাওলানা খলিলুর রহমান সাহেব, তিনি অত্যন্ত ভালো মানুষ, আপনারাও জানেন, আমিও জানি। তো উনি হলেন আমাদের মুরব্বী। এখন আপনারা সকলে আসুন, কে কখন মারা যা বলা যায় না, কি কথা ঠিক না বেঠিক। এখন আমি আলোচনা করতেছি, কিছুক্ষণ পরে মাইকে এলান হয়ে যেতে পারে যে নিজুরি হুজুর আর নাই, ইন্তিকাল করেছেন, কথা ঠিক না বেঠিক। কিছুক্ষণ পরে হয়তো বা এলান হয়ে যেতে পারে যে আল্লাহ হযরত মাওলানা খলিলুর রহমান সাহেব দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন। এই এলান হতে পারে কি পারে না? অবশ্যই হতে পারে। অতএব এলান, ওই এলান বলার পূর্বেই আমাদের সংশোধন হতে হবে। কি হবে কি হবে না? অবশ্যই হবে। তো আলহামদুলিল্লাহ, আমি আবারও সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, যারা আশপাশে বসা আছে আমরা সকলে চলে আসি। আল্লাহ পাক আসার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে একজন ভাই মারা গেছে, নাম কি? কাজল। নাম কি? সে কি ভাবছে আজকে মারা যাবে? আপনিও ভাবেন না, আমিও ভাবি নাই। এইভাবে ভাবতে 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 হঠাৎ একদিন আজরাইল চলে আসবে, আপনার উইকেট পড়ে যাবে, কথা ঠিক না বেঠিক? আমরা অনেক সময় নেই, আর কিছুদিন যাক নামাজ ধরে ফেলবো, আর কিছুদিন যাক, আর কিছুদিন যাক আমরা সংশোধন হয়ে যাব। কিন্তু এই যে আস্তে 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 আপনি সময় নিচ্ছেন, এটাও কিন্তু একটা শয়তানের ধোঁকা। এটাও একটা কি? শয়তানের ধোঁকা। যারা দাঁড়িয়ে রাখে না তারা চিন্তা করতেছে আর কিছুদিন বয়স হোক, দাঁড়িয়ে রাখবো। আচ্ছা, আপনি যে বলতেছেন দাঁড়িয়ে রাখবেন কিছুদিন পর, এখন আজরাইলের সাথে কি আপনার কথা হয়েছে যে কিছুদিন পর আপনি পিছিয়ে থাকবেন কি থাকবেন না? কথা হয় নাই। অতএব আজকে থেকেই সংশোধন হতে হবে, আজকে থেকেই নামাজ পড়তে হবে, আজকে থেকেই নেক আমল করতে হবে, কথা ঠিক না বেঠিক? এই যে আজকে ইসলামিক মাহফিল একটা আয়োজন করা হয়েছে, এখানে যতক্ষণ পর্যন্ত সামিয়ানার ভিতরে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়টুকুর ভিতরে নফল ইবাদত করলে যে সবটুকু হতো, ওই সবটুকু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমল নামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। অতএব আমলের নিয়তে যতক্ষণ বসে থাকবেন, কোরআন তিলাওয়াত করলে যে সবটুকু হতো, নফল নামাজ পড়লে যে সবটুকু হতো, ওই সবটুকু আল্লাহ পাক দান করে দিবেন। অতএব প্রত্যেক ভাই থেকে আমি আবারও বলছি, সওয়াবের আশায়
আমরা ভিতরে চলে আসি। আল্লাহ পাক আসার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি আল ইয়াউমুল ইফাদিয়া গ্রন্থে একটি ঘটনা উল্লেখ করেছেন। তিনি বলেন, এলাকার এক যুবক ছিল, তার চরিত্র ছিল নষ্ট। চরিত্র কি? নষ্ট। কেমন নষ্ট? এমন নষ্ট চরিত্র যে সে শুধু খারাপ কাজ করত। কি কাজ করত? সারাদিন কাজই তার খারাপ, প্রতিদিন খারাপ কাজ করত। হ্যাঁ, এবং তার একটা ডায়েরি ছিল। ওই ডায়েরির ভিতরে কখন, কোন সময়ে, কত তারিখে খারাপ কাজটা করছে ওইটা লিখে রাখত। তাহলে কেমন ব্রিটিশ মনে করে? খারাপ করতো করতো, এরপর তার একটা ডায়েরি ছিল, ওই ডায়েরির ভিতরে ওগুলা লিখে রাখতো যে অমুক তারিখে অত দিন ওইটার সময় আমি এই কাজটা করেছি, এইভাবে লিখে রাখতো। তো ঘটনাক্রমে ওই এলাকার একজন ভদ্র মহিলা ছিলেন, নামাজি পর্দাসিনী মহিলা। তো মহিলার স্বামী মারা গিয়েছে। যখন মহিলার স্বামী মারা গিয়েছে, এবার বর্তমান যুগ আর আগেকার যুগ তো সমান ছিল না। কি কথা ঠিক না বেঠিক? রিজিকের অভাব ছিল, কাজের অভাব ছিল, টাকার অভাব ছিল। হ্যাঁ, এই আমলের মতো তো গার্মেন্টস ছিল না। এবার মহিলার দুটো বাচ্চা রয়েছে, কিন্তু তাদেরকে ঠিক মতো খাবার দিতে পারে না। যখন ঠিক মতো খাবার দিতে পারে না, আপনারা আমার একটা প্রশ্নের উত্তর দিন। ঘরে যদি খাবার না থাকে, সন্তানেরা বাবাকে বিরক্ত করে না মাকে বিরক্ত করে? বলেন, মাকে বিরক্ত করে, প্রচুর পরিমাণ মাকে বিরক্ত করে। আর মাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য শক্তি বেশি দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? রাত্রির বেলায় সন্তান হাউমাউ করে কান্না করতেছে, চিৎকার দিয়ে কান্না করতেছে, বাবা কয় ওই এটা লাথি দিয়ে ফেলাই দিই। এই কথা ঠিক না বেঠিক? কিন্তু মা তা করে না। মা ঘুম থেকে জাগ্রত হইয়া বাচ্চাটাকে কোলে লইয়া দাঁড়িয়ে যায়, বিছানা থেকে দাঁড়িয়ে যায়, আর বাচ্চাকে, ওই বাচ্চার কান্না থামানোর জন্য চেষ্টা করে। কথা ঠিক না বেটি? সন্তান লালন পালনের ক্ষেত্রে বাবার ভূমিকা বেশি থাকে না মার ভূমিকা বেশি থাকে? বাচ্চা লালন পালন করার ক্ষেত্রে মায়া মুহাব্বত বাবার বেশি থাকে না মার বেশি থাকে? মায়ের বেশি থাকে। আল্লাহ বেশি দিয়েই দুনিয়ার জমিনে তাদেরকে প্রেরণ করেছেন। কথা ঠিক না বেঠিক? তো মা জাতি, এখন এই যে মহিলারা, আপনার আবার মহিলা, এই মহিলারা যে পরিমাণ ঘরে কাজ করে, আপনি যদি একটা কাজের মেয়ে রাখেন তাহলে বুঝতে পারতেন মাসে 10,000 টাকা কমপক্ষে দিতে হইতো। কথা ঠিক না বেঠিক? ঘর ঝাড়ু, পরিষ্কার, রান্না, বাচ্চা লালন পালন, কত কিছু যেন করা লাগে। এগুলা কিন্তু আমরা পুরুষেরা দেখি না। বাহিরে আমরা খাড়ি, ওই বাহিরেরটাই দেখি, কিন্তু ভিতরের অবস্থাটা দেখি না। কি কথা ঠিক না বেঠিক? আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন স্বামী যদি মারা যায় আর ওনার বিবি যদি বলে আমার স্বামী ভালো ছিল, আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই স্বামীকে মহান রব্বুল আলামিন জান্নাত দান করে দিবেন। আবার কোন মহিলা যদি মারা যায়, স্বামী যদি বলে আমার বিবি ভালো ছিল, আল্লাহর নবী বলেন ওই বিবিকে মহান রব্বুল আলামিন জান্নাতে ঠিকানা করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য স্বামী স্ত্রী এর ভিতরে ভালোবাসার দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। তারা যদি কখন কোনো কিছু আপনার অন্যায় করে ফেলে, তাদেরকে মাফ করে দিবেন, ক্ষমার চোখে দেখবেন। কথা ঠিক না বেঠিক? কারণ সে দেখেন সব কিছু বাদ দিয়ে, পিতা মাতা আত্মীয় স্বজন সব কিছু বাদ দিয়ে, সব কিছু ত্যাগ করে কিন্তু একা একা আপনার ঘরে চলে আসছে। কথা ঠিক না বেঠিক? আর আপনার কিন্তু সবই আছে, তার কিন্তু কিচ্ছু নাই, তার কোনো ঠিকানা নাই। আগে থাকে বাপের বাড়ি, পরে হলো স্বামীর বাড়ি, নিজের বাড়ি বলতে কেউ নাই। কথাটায় কিচ্ছু নাই। কি কথা ঠিক না বেঠিক? এই জন্য স্বামী স্ত্রী ইনশাআল্লাহ মুহাব্বত রাখবো, একে অপরকে ক্ষমা করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আমি বলতেছিলাম ওই মহিলার কথা। এবার সন্তানেরা মহিলাকে বিরক্ত করতেছে। সন্তানেরা যখন তার মাকে বিরক্ত করতেছে, মাকে মার কাছে খাবার চা, কিন্তু মা অসহায়, সে সন্তানকে খাবার দিতে পারে না। এবার যখন হাওমাও করে বাচ্চারা কান্নাকাটি করে, মা সহ্য করতে পারে না, সন্তানের জ্বালা মা সহ্য করতে পারে না, কিন্তু কি করবে, কোথায় থেকে রিজিকের ব্যবস্থা করবে? সে তো ওই আমলে তো কোনো কাজ ছিল না। এখন ওই মেয়েটা নিরুপায় হইয়া অন্য বাড়ি থেকে একটা রেশমি কাপড় ধার করে এনে পরিধান করে রাস্তায় বের হয়ে গিয়েছে সাহায্যের জন্য। রাস্তায় বের হয়েছে কিসের জন্যে? সাহায্যের জন্য। কেন? যে ওখান থেকে যা পাবে তা নিয়ে সন্তানদেরকে রিজিকের ব্যবস্থা করবে, রান্না বান্না করে তাদেরকে খাওয়াবে।
এবার ওই ভদ্র মহিলা যখন রাস্তায় বের হয়ে গেলেন, খাবারের সন্ধ্যাকে রিজিকের তালাশে, রিজিকের তালাশে যখন মহিলাটা বের হয়ে গেলেন রাস্তা থেকে, রেশমি কাপড় পরিধান করেন। মহিলাটা বের হতে দেরি হলো, কিন্তু ওই নষ্ট যুবকের চোখে পড়তে দেরি হলো না। যুবকের নজরে মহিলাটা চলে আসলো। এবার যুবক মহিলাকে আহ্বান করলো, তালিনা এদিকে আসো। মহিলাটা ভেবে নিলেন, মনে হয় যুবক ভাই আমাকে কিছু সাহায্য করবে। এবার মহিলা যুবকের ডাকে সাড়া দিলেন, কাছাকাছি চলে আসলেন। কাছাকাছি চলে আসার পর এবার ওই যে যুবক রয়েছে, ওই যুবক মহিলাকে এমন একটা কুপ্রস্তাব দিয়েছে, আর কুপ্রস্তাব দিতে দেরি হলো, মহিলার চোখ থেকে পানি পড়তে দেরি হলো না। মহিলার চোখ থেকে ঝরঝর করে পানি পড়তে শুরু করে দেয়। মহিলা ডাক দিয়ে বলেন, ভাইজান আপনি আমাকে যে প্রস্তাব দিয়েছেন, আমি তো এই ধরনের মহিলা নাই গো। শুনে রাখো ও বাবার ভাই, আমি একজন অভাবগ্রস্ত মহিলা। আমার দুটো সন্তান রয়েছে। আমার স্বামী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। এবার সন্তানদেরকে খাবার দিতে পারি না, তারা আমাকে বিরক্ত করে আমার কাছে কান্নাকাটি করে। আমি মা হয়ে তাদেরকে খাবার দিতে পারি না। এই কষ্ট আমি কাকে দেখাবো? সন্তানেরা আমাকে আমার কাছে খাবার চান, আমি মা হয়ে যখন খাবার দিতে পারি না, আমার কলিজা ফেটে যায়, আমার কলিজা ফেটে যায়। আমি নিরুপায় হইয়া অন্য বাড়ি থেকে রেশমি কাপড় দাঁড় করে পরিধান করে গো রাস্তায় বের হয়ে গেছি সাহায্যের জন্য। আমি আপনারা আমারে বুঝেছিলাম আপনি আমাকে সাহায্য করবেন, কিন্তু না, আপনি যে প্রস্তাব দিয়েছেন, আমি তো এই ধরনের মহিলা নয়, আমার জীবন চলে যাবে, তবু আমি এই গুনাহ করতে পারবো না। আখাফুল্লাহ রাব্বাল আলামিন। মহিলা ডাক দিয়া বলেন, ও ভাইজান আপনি যে প্রস্তাব আমাকে দিয়েছেন, আমার দ্বারা এই কাজ করা সম্ভব হবে না, জীবন চলে যাবে, তবু আমি এই কাজ করতে রাজি নই। তার কারণ হলো ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। যে বান্দার ভিতরে আল্লাহর ভয় থাকবে, সে বান্দা কোনোদিন সুদ খাবে না, সে বান্দা কোনোদিন ঘুষ খাবে না, সে বান্দা কোনো সমালোচনা, কারো কোনো ক্ষতি করবে না, কারো সমালোচনা করবে না, পাড়া প্রতিবেশীকেও সে কষ্ট দিবে না। কথা ঠিক না ঠিক? এবার যখন মহিলাটা সুন্দর করে কান্নার সুরে চোখ থেকে যখন ঝরঝর করে পানি পড়তেছে, আর যুবককে যখন ডেকে বলেন, ভাইজান আমাকে আপনি যে প্রস্তাব দিয়েছেন, আমার দ্বারা এই কাজ করা সম্ভব হবে না, আমার জীবন চলে যাবে গো, তাহলেও আমি এত বড় পাপ কাজ করতে পারবো না। যুবকটার মায়া লেগে যায়, যুবকের ভিতরে মায়া চলে আসে। এবার যুবক 10 টাকা ওই মহিলাকে দান করে দিয়ে বলে, যাও এই 10টা টাকা আমি তোমাকে দান করে দিলাম, তুমি এটাকে নিয়ে তোমার সন্তানের জন্য খাবার নিয়ে যাও, তাদেরকে খাবার খাওয়াও। কোন সুবহানাল্লাহ। এবার মহিলা 10 টাকা দিয়ে খাবার কিনে নিয়ে চলে গেলেন। ওই দিক দিয়ে যুবক সোজা বাড়িতে চলে গেলেন। আবার বাড়িতে যাইয়া মাকে ডেকে বলতেছেন, ও আমার মা, এদিকে আসো, এদিকে আসো, তুমি দীর্ঘদিন ধরে আমার পিছনে মেহনত করতেছো, আমাকে বলতেছো বাবা তুমি ভালো হয়ে যাও, তুমি ভালো হয়ে যাও, তুমি ভালো কাজ করো, সৎ কাজ করো, পাড়ার প্রতিবেশী যেন তোমার দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত না হয়, কোনো কষ্ট যেন না পায়। ও বাবা, এই জীবন নয়, আরেকটি জীবন সামনে আছে না নাই? মা সন্তানকে বোঝায়, সন্তান বুঝে না। আজকে সন্তান মাকে ডেকে বলতেছেন, ও মা, দীর্ঘদিন ধরে আমাকে তুমি নসিহত করে যাচ্ছ, আমি কোনো ভালো কাজ করি না। ও আমার আম্মু, শুনে রাখো, আজকে আমি একটা নেকির কাজ করেছি, যে নেকির কাজটা যদি তুমি শোনো, তুমিও শুনলে কিন্তু খুশি হয়ে যাইবা। কি হয়ে যাইবা?
খুশি হয়ে যাইবা। এবার মা ডাক দিয়ে বলতেছিল, আমার বাবা, আমি মা হিসাবে জানতে চাই তুমি কি নেকির কাজটা করেছো। এবার সন্তান ডাক দিয়ে বলল, আমার মা, আজকে যখন আমি ঘর থেকে বের হয়ে গিয়েছি, বের হতে দেরি হলো, কিন্তু আমার সামনে একটা মহিলা, পড়তে দেরি হলো না। এবার মহিলা, অভাবগ্রস্ত মহিলা, সে আমার কাছে কিছু টাকা চেয়েছে, আমি তাকে 10 টাকা দান করে দিয়েছি এবং বলে দিয়েছি এগুলাকে চাইগুলা দিয়ে চাউল ডাল কিনে সন্তানকে খাওয়ানোর জন্য। মালাক দিয়ে বলতেছেন, বাবা ভালো করেছো, ভালো করেছো, তুমি একটা নেকির কাজ করেছো। ও আমার সন্তান, যেহেতু আমার কথা তুমি পালন করেছো, আমি মা হিসাবে তোমাকে আরেকটা কথা বলতে চাই। সেই কথাটা হলো, তোমার যে ডায়েরিটা রয়েছে, যে ডায়েরির ভিতরে তুমি ওই গুনাহের কাজটা দিন তারিখ সহ লিখে রাখো, ওই ডায়েরির ভিতরে আজকে যে নেকির কাজটা করেছো, ওই নেকির কাজটাও তুমি উঠিয়ে রাখো। মা কি বলেন, এই নেকির কাজটা ওই ডায়েরির দিকে উঠিয়ে রাখার জন্য। এবার সন্তান আজকে মনটা নরম, মনটা ঠান্ডা, মনটা ভালো, মাথাটা ভালো। এবার সন্তান দীর্ঘদিন কোন মার কথা রাখে নাই, কিন্তু আজকে ভেবেছে মার কথাটা রাখবে। কোন মারহাবা। আমাদের সমাজের ভিতরে এমন যুবক আছে মার কথা শোনে না, বাবার কথা শোনে না। কথা ঠিক না বেঠিক? ও যুবক ভাইয়েরা শুনে রাখো, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদ। মাতা পিতা যদি কারো সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে, ওই আসমানের মালিক ওই সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে। কোন সুবহানাল্লাহ। মাতা পিতা যদি কোনো সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকে, আসমানের মালিক ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকে। কোন সন্তান যদি মাতা পিতার কথা না শুনে, আল্লাহর পক্ষ থেকে ওই সন্তানের 3টা আযাব দুনিয়ার জমিনে চলে আসে। 1 নাম্বার আযাব হলো ওই রিজিকের অভাব অনটন ওই ঘরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেন। ওই রিজিকের অভাব অনটন ওই ঘরের ভিতরে থাকে। পুরুষ এমন মেহনত করে, এমন জোরালো মেহনত করে, মেহনত করার পর ঘরের ভিতরে বরকত নাই, ঘরের ভিতরে শান্তি নাই। কেন শান্তি নাই? ওই মাতা পিতা যেহেতু অসন্তুষ্ট হয়, সেই জন্য শান্তি নাই। 2 নাম্বার, যে সন্তান মাতা পিতাকে কষ্ট দেয়, ওই সন্তানের হায়াত কমে যায়, বেশি দিন বেঁচে থাকে না। 3 নাম্বার, যে সন্তান পিতা মাতাকে কষ্ট দেয়, মৃত্যুর আগে তার কালিমা নসিব হয় না। কি হয় না? কালিমা নসিব হয় না। ঘটনা একটা বলবো, মনে পড়ে গেছে, মাশহুর ঘটনা, প্রসিদ্ধ ঘটনা। আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম হলো আলকামা। যার নাম কি? যার নাম হলো আলকামা। সাহাবী আলকামা মৃত্যু মুখে পতিত হইলেন, দুনিয়ার জমিন থেকে তিনি বিদায় হয়ে যাইবেন। ওই মুহূর্তে ওনার বিবি স্বামীকে বলতেছেন, স্বামী আমার, আপনি দুনিয়ার জমিন থেকে চলে যাইবেন, এই মুহূর্তে আপনার দেহ থেকে রূহটা বের হয়ে যাবে গো স্বামী। ও আমার স্বামী, শেষ মুহূর্তে আপনি পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বিবি যখন স্বামীকে কালিমা তালকিন দিচ্ছেন, স্বামী আমার পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু আলকামার মুখ থেকে কালিমা বের হয় না। মুখে যেন তালা লাগিয়েছে, কালিমা বের হচ্ছে না। বিবি যখন বারবার মেহনত করলেন, মেহনত করার পরে তাকিয়ে দেখেন স্বামী তার কালিমা বের করতে পারছে না, স্বামীর জবান থেকে কালিমা বের হচ্ছে না। যখন স্বামীর জবান থেকে কালিমা বের হচ্ছে না, দৌড়ে চলে গেলেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আল্লাহর নবীকে ডেকে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, আপনার সাহাবী, আপনার সাহাবী আমার স্বামী আলকামা, সে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। আজরাইল চলে আসছে, মনে হয় আর পৃথিবীর জমিনে থাকবে না। কিন্তু সে নিজেও চেষ্টা করেছে কালিমা বের করার জন্য, তার জবান থেকে কালিমা বের হচ্ছে না। আমি বিবি, আমি মেহনত করেছি, কিন্তু আমার স্বামীর জবানে যেন তালা লাগিয়েছে, কি যেন আটকা লাগিয়েছে, আমার স্বামীর জবান থেকে কালিমা বের হচ্ছে না। আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলালকে ডাক
দিয়ে বলল, বিলাল যাও যাও আলকামার অবস্থা দেখে আসো, তার কি অবস্থা। হযরত বিলাল চলে গেলেন। হযরত বিলাল যাইয়া আলকামাকে কালিমার তালকিন দিতেছেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আলকামার জবানে তালা লাগিয়েছে, সে কালিমা পড়তে পারতেছে না। এবার হযরত বিলাল আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ও আল্লাহর পয়গম্বর, আলকামার বিবি মেহনত করেছে কালিমা তালকিন দেওয়ার জন্য। আমি বিলাল চেষ্টা করেছি, কিন্তু আলকামার জবানে তালা লাগিয়েছে, তার জবান থেকে কালিমা বের হচ্ছে না। আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে ডেকে বলেন, ও বিলাল, আলকামার আব্বু আম্মু দুনিয়ার জমিনে আছে না নাই? এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, আলকামার পিতা দুনিয়ার জমিন থেকে বহুদিন পূর্বে বিদায় হয়ে গিয়েছে, কিন্তু আলকামার আম্মা দুনিয়ার জমিনে এখনো জীবিত রয়েছে। আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর জানিয়ে দিলেন, যাও যাও আলকামার আম্মুকে জানিয়ে দাও, সে যদি আমার এখানে আসতে পারে তাকে আসার অনুমতি দাও, আর যদি আলকামার আম্মু আমার এখানে আসতে না পারে গো, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আলকামার আম্মুর সাথে দেখা করব। এবার খবর পৌঁছে গেল, আলকামার আম্মুর কাছে খবর পৌঁছে গেল। খবর পৌঁছে যাওয়ার পর আলকামার আম্মু বুড়া মানুষ আস্তে আস্তে করে লাঠি দিয়ে ভর দিয়ে, লাঠির ভিতরে ভর দিয়ে দিয়ে আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। যখন দরবারে চলে আসলেন আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার আম্মুকে ডাক দিয়ে বললেন, আলকামার আম্মু, আপনার ছেলে আলকামা কেমন? আলকামার আম্মু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমার ছেলে অনেক ভালো, আমার ছেলে অনেক ভদ্র, আমার ছেলে অনেক নামাজ পড়ে, অনেক তাহাজ্জুদ গুজার এবং নফল রোজা রাখে। আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার আম্মুকে ডেকে বলেন, ও আলকামার আম্মু, আপনার সাথে কেমন আচরণ করে? আবার আলকামার আম্মু ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর, আমার আলকামা বিবাহ করার পূর্বে আমার কথা শুনেছে, আমার কথা মেনেছে, আমি যা যা বলেছি আমার আলকামা তাই করেছে। ও আল্লাহর পয়গম্বর, আমার আলকামাকে যেদিন আমি বিবাহ করাইয়া দিলাম, বিবাহ করানোর পর আমার আলকামা আমার কথার চেয়ে তার বিবির কথাকে প্রাধান্য দেয়। আমাদের সমাজে এমন যুবক আছে না নাই? মার কথার চেয়ে কার কথা প্রাধান্য দেয়? কথা কয় না। মার কথার চেয়ে বিবির কথাকে প্রাধান্য দেয়, এমন যুবক আছে না নাই? এমনকি বিবির কথা অনুযায়ী মাকে মারতে যায়। কথা ঠিক না বেটি? তিন কথারই সাথে পাইয়া বুইলা যাইও না, তিন কথারই সাথে পাইয়া বুইলা যাইও না। তিন কথা কেডা? ওই যে কবুল কবুল কবুল, কথা কয় না। মা বাবাকে কষ্ট দিলে, নামাজ রোজা যাই বিফলে, মার কলি যায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবারে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবারে করো যতন। তিন কথারই সাথী পাইয়া ভুইলা যায় না, তিন কথারই সাথী পাইয়া ভুইলা যায় না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। কারা পাবে না? যারা মাতা পিতাকে কষ্ট দেয় তারা আল্লাহ এবং নবীজির দয়া পাবে কি পাবে না? কথা বলেন, পাবে কি পাবে না? এবার আলকামার আম্মুকে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার ছেলে আপনার সাথে কেমন আচরণ করে? আলকামার আম্মু ডাক দিয়ে বলেন, বললেন, পয়গম্বর, আমার ছেলে বিবাহ করানোর আগ পর্যন্ত আমি মা যখন তাকে যা বলতাম তাই পালন করতো, তাই শুনতো। কিন্তু যেদিন থেকে ঘরের ভিতরে পুত্রবধূ নিয়ে এসেছি, ওদিন থেকে আমার কথার চেয়ে সে তার বিবির কথাকে প্রাধান্য দেয়।